আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। দেখেন, আমার কাছে তেমন কোনো নতুন কোনো বড় আপডেট নাই। ইভেন যারা এজেন্ট আছে তাদের কারো কাছেই কোনো বড় আপডেট নাই। যদি আপনি কোনো ধরনের বলে যে আপনাকে যে কলিং খুলে দিছে, আপনারা জমা দেন, এইসব ভাই সম্পূর্ণ ফেক, অথবা বলতে পারেন যে তারা একটা তাদের আনুমানিক ডেট বলছে, যাতে আপনাদেরকে একটু ফুসলিয়ে বাসলে আপনাদের কাছ থেকে পাসপোর্টটা নিয়ে আটকে রাখা যায়। তো এটা হচ্ছে তাদের বিষয়, ওটা নিয়ে আমি কথা বলবো না। আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছিলেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আছে, কিন্তু ওইখানে চাইলে আপনারা জয়েন হয়ে নিতে পারেন। সেখানে কয়েকদিন আগে আমি ভোট দিয়েছিলাম, যে ভোটের মতো একটা সিস্টেম, পোল সিস্টেম। সেখানে আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কি এখনো পাসপোর্ট জমা দিয়েছেন কিনা। তো সেখানে অনেকেই বলেছিল যে পাসপোর্ট জমা দিয়ে দিছে অনেকে, আবার অনেকে পাসপোর্ট জমা দেন নাই। বেশিরভাগ মানুষই পাসপোর্ট জমা দেন নাই, আর কিছু মানুষ বলেছেন যে আমাদের মাধ্যমে পাসপোর্ট জমা দিবেন, স্ক্রিনশটটা দেখলেই বুঝতে পারবেন। তো এটার মাধ্যমে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, বেশিরভাগ মানুষই পাসপোর্ট এখনো জমা দেয় নাই, যেটা অনেকটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন আপনারা। কারণ এখনো কলিংয়ের কোনো বড় আপডেট আসে নাই। MWCMS, তারপর হচ্ছে হাই কমিশন অফ মালয়েশিয়া বাংলাদেশ যেটা আছে, তো এদের কোনো কাছ থেকে আমরা অফিসিয়াল কোনো নিউজ পাইনি যে বাংলাদেশের জন্য কলিং খুলে গেছে। অথবা প্রথম সারির যে গণমাধ্যমগুলো আছে, সময় নিউজ, ATN নিউজ, তারপর আপনার চ্যানেল 24 ইত্যাদি, যেই সকল চ্যানেলগুলো আছে, একটা চ্যানেলেও কিন্তু কোনো ধরনের অফিসিয়াল আপডেট আসেনি। সো সেই হিসেবে আমরা বলতেই পারি যে এখনো কলিং খোলার কোনো ডেট বা কিছু আমরা পাইনি। সো ওই ক্ষেত্রে আমাদের উচিত একটু সাবধানতা অবলম্বন করা। এবং অনেক দালাল আছে, তারা তাদের লাভের দিকটা চেষ্টা করে যে তাদের লাভটা থাকুক, তারা পাসপোর্টগুলো আটকে রাখুক, কলিং যে কোনো সময় খুলে দিতে পারে, তখন তারা ওইগুলো নিয়ে কাজ শুরু করবে, যাতে ওই পাসপোর্টগুলো অন্য জায়গায় না যায়। মোটামুটি একদম স্বাভাবিক বিষয়, যেটা আপনারা জানেন, আপনাদের সাথে একদম ওপেনভাবে কথা বলছি। দ্যাটস ইট। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে, RTK 2.0 না 3.0 জানি একটা আপডেট আছে। সেই আপডেটটা হচ্ছে মালয়েশিয়ার ওইখানে অবস্থানরত যে সকল প্রবাসী বাইরে আছেন তারা এই সুবিধাটা পাবেন, এবং নতুন করে কারা কারা এটার সাথে যুক্ত হবেন পাবেন, এবং যারা অবৈধভাবে ছিলেন তাদেরকে কীভাবে বৈধ করা হবে, এই সব বিষয় একটু খোলা আছে। বাট RTK নিয়ে যে আপডেটটা, সেটা হচ্ছে মালয়েশিয়া অবস্থানরত যে প্রবাসী বাইরে আছে তাদের জন্যই মূলত এই জিনিসটা। আর হচ্ছে এবার নতুন কারা হবে, এটা একটু এখনো খোলাসা আছে, বাট এটা ক্লিয়ার হয়নি। ক্লিয়ার হলে আপনাদের যত দ্রুত সম্ভব আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর কলিং নিয়ে যদি কথা বলি, কলিং নিয়ে এখনো কোনো ধরনের অফিসিয়াল আপডেট আসেনি। সো বলতেই পারেন যে কলিং এখনো খুলে নেই, বাট যে কোনো সময় খুলে যাবে। সব ধরনের যারা ব্যবসায়ী আছে, এজেন্ট আছে, সবাই তাদের কাজের গতিবিধির উপর ভিত্তি করে একটা তারিখ নির্ধারণ করে যে হ্যাঁ, এই তারিখের মধ্যে হতে পারে। বিগত কয়েকবার আপনারা দেখেছেন যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, বিভিন্ন ধরনের আনুমানিক বা কাজের গতিবিধি দেখে এক একটা তারিখ দেওয়া হয়েছে, তারিখের পর তারিখ দেওয়া হয়েছে, কিন্তু একটা তারিখও কাজে লাগে নাই। অ্যান্ড এখন লাস্ট যে তারিখটা দিচ্ছে অনেকে, বেশিরভাগ শুনলাম, সেটা হচ্ছে 10ই সেপ্টেম্বর। আজকে আমি যখন ভিডিও বানাচ্ছি, আজকে হচ্ছে 4 সেপ্টেম্বর। তো ওই হিসেবে বলতে পারেন আর 6 দিন পরে মেবি খোলার একটা মেডিকেল শুরু হওয়ার সম্ভাবনা তারা বলছে, বাট কলিংই খুলে নেই। তো এক্ষেত্রে বলতেই পারি, যদি আনুমানিক আমাকে জিজ্ঞাসা করেন তাহলে কবে খুলতে পারে, সেক্ষেত্রে আমরা আমাদের কাজের গতিবিধি বা বিভিন্ন ধরনের চারপাশের পরিবেশ দেখে, কাজের গতিবিধি দেখে, এই জিনিসটা আমরা বলতে পারি যে মেবি 20 তারিখে মাইগ্রাম স্লিপ নিয়ে কাজ শুরু করে দেওয়া হবে। বাট এখনও কোনো ধরনের গ্যারান্টি সহকারে কথা বলবো না। অ্যান্ড যদি খুলে যায়, ওই দিনই ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যদি খুলতে দেরি হয় তাহলে ওইটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বাট ইনশাল্লাহ দোয়া করতে থাকেন যেন কলিংটা খুলে দেয়, কারণ মালয়েশিয়া একটা ভালো কর্মসংস্থানের জন্য ভালো একটা দেশ, এবং সেখানে গিয়ে বিগত কয়েক বছর আপনারা দেখেছেন যারা যারা এই মালয়েশিয়া গেছেন তাদের ভালোই একটা কেরিয়ার হয়ে গেছে, সেখানে কাজ করে নিজেদের অবস্থান পরিবর্তন করতে পেরেছেন। তো সেক্ষেত্রে বলবো আরেকটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, যেহেতু এতদিন অপেক্ষা করলেন। এটাই বলার, এছাড়া বাকিটা আপনার সিদ্ধান্ত, আপনার পাসপোর্ট, আপনার টাকা, আপনার সব কিছু। অ্যান্ড আপনি আপনার ভবিষ্যৎ আপনি যাচাই বাছাই করে বা কীভাবে কী করবেন, এটা আপনার উপরে সম্পূর্ণ। বাট যদি মনে চায় মালয়েশিয়া যেতে, অ্যান্ড সেজন্য একটু অপেক্ষা করতে হবে। আর আমাদের মাধ্যমে যদি যেতে চান, আমরা মালয়েশিয়াতেই লোক পাঠাই, অ্যান্ড আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো স্ক্রিনে দেওয়া আছেই, এবং ডেসক্রিপশনেও দেওয়া আছে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে নিতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। অথবা আমার সাথে যদি যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে, তখন আপনাকে আমি হোয়াটসঅ্যাপে অ্যাড করে দিলাম, সমস্যা নেই। এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি সবাই বুঝতে পারছেন কি বলছি। অ্যান্ড যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী আপডেটটি পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, এই দোয়াই করি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।